আমি মাহতাব আজমাইন রিফাত এবং আপনি দেখছেন স্টাডি অ্যাব্রড উইথ মাহতাব আজমাইন। আপনি কি বিদেশে পড়াশোনা করতে চান, কিন্তু টিউশন ফি, থাকা খাওয়ার খরচ আর ভিসার ঝামেলার কারণে সেই স্বপ্নটা বারবার থেমে যাচ্ছে? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাদের জানাবো এমন একটি স্কলারশিপের কথা যেখানে টিউশন ফি পুরোপুরি ফ্রি, মাসিক ভাতা দেওয়া হয়, এমনকি বিমানের টিকিট পর্যন্ত কভার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং অ্যাপ্লিকেশন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি বিস্তারিত আমি দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকে আমরা যে স্কলারশিপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আইএসডিবি, যেটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ প্রোগ্রাম 2026-27। অলরেডি এই স্কলারশিপটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এটি একটি সম্পূর্ণ ফুল ফান্ডেড আন্তর্জাতিক স্কলারশিপ। তো এখানে আমি বিস্তারিতগুলো আলোচনা করব এবং পরবর্তীতে আমরা কিভাবে এখানে আবেদন করব সেটা আমরা দেখাবো। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইএসডিবি হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যারা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে নিজ নিজ দেশের মানব সম্পদ উন্নয়ন এবং ভবিষ্যতের লিডার তৈরির কাজ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্কলারশিপে কারা আবেদন করতে পারে? আপনি যদি আইএসডিবির সদস্য দেশের নাগরিক হন অথবা নন মেম্বার দেশের মুসলিম কমিউনিটির শিক্ষার্থী হন তাহলে এই স্কলারশিপটি আপনার জন্য। এই স্কলারশিপে পড়াশোনা করা যায় ব্যাচেলার্স, মাস্টার, পিএইচডি অথবা রিসার্চ লেভেলে। এই আইএসডিবি সাধারণত ডেভেলপমেন্ট ফোকাস সাবজেক্টে স্কলারশিপ দেয়, যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, হেলথ সায়েন্স, আইটি, ডাটা সায়েন্স, এগ্রিকালচার, ইকোনমিক্স, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবিলিটি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই স্কলারশিপে আপনি যা যা পাবেন: সম্পূর্ণ টিউশন ফি, মাসিক অ্যালাউন্স, যাওয়া আসার এয়ার টিকিট, হেলথ ইন্স্যুরেন্স, রিসার্চ ও থিসিস সাপোর্ট। অর্থাৎ পড়াশোনার জন্য আপনার নিজের পকেট থেকে প্রায় কোনো টাকাই খরচ করা লাগতেছে না, টোটালি ফ্রিতে আপনি পড়াশোনা করতে পারছেন। এখানে আমরা ডকুমেন্টস নিয়ে পরে কথা বলবো, এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে চলে যাব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। তো যারা নর্মালি এখানে অ্যাকাউন্ট নাই তারা এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করছি। আপনারা এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখানে আপনারা যখন লগ ইন করবেন এখানে একটা মাল্টি ভেরিফিকেশন একটা কোড যাবে। তারপর আমি আমার ইমেল থেকে এই কোডটা আমি নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি, আপনাদেরও সেম হবে। নর্মালি সবগুলোতেই এখানে এরকম করে ভেরিফিকেশন যাবে, তো আপনারা সেমভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দিবেন, ওই প্রসিডিওরে যাবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমরা এখন মেন পোর্টালে চলে যাব। তারপর এখানে আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি, যে কোনো একটা ফর্মাল সাইজের ছবি আপনারা এখানে আপলোড করবেন এবং আপনাদের যে প্রাইমারি যে এডুকেশন ফর্মগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, আপনারা সেখানে ফিল আপ করে আপনাদের প্রোফাইলটা সাজাবেন এখানে সুন্দর করে। একটু লোডিং হচ্ছে। তারপর আমি এখানে চলে যাচ্ছি আমার আপডেট প্রোফাইল। এখানে আপনাদের আসবে না যেহেতু আমি এখানে সাজিয়েছি। তো এখানে আপনারা আপনাদের ইনফরমেশন এবং অ্যাডিশনাল ইনফরমেশন, ইমার্জেন্সি, এগুলো সব কিছু ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনারা ব্যাক বাটনে চলে যাবেন বা হোম বাটনে চলে যাবেন। এখানে মূলত অনেক ক্যাটাগরি স্কলারশিপ প্রোভাইড করে। তারপর আমরা চলে যাব অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো বেশ কিছু ক্যাটাগরি স্কলারশিপ আছে, যেমন স্কলারশিপ প্রোগ্রাম ফর মুসলিম কমিউনিটিস ইন নন মেম্বার, আইএসডিবি, আইএসএফডি, ব্যাচেলার প্রোগ্রাম, টেকনিক্যাল ডিপ্লোমা, এমএসসি প্রোগ্রাম, তো এরকম অনেক স্কলারশিপ আছে। তো আপনারা যেটা করতে চান সেটা, যেহেতু আমরা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করবো সেহেতু আমরা এখানে ক্লিক করব। আর এখানে সবচেয়ে বলে রাখি একটা কথা, এখানে একটা এজ লিমিটেশন আছে, ঠিক আছে? তো এজ লিমিটেশনটা আমরা এখানে দেখে নেব, এখানে বিস্তারিতগুলা
বলে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার কি, কি ডকুমেন্টস লাগবে সেটা আপনার এখানে মেনশন করে দেওয়া আছে। তো আপনারা সেটা দেখে নিবেন। যেমন হচ্ছে একটা বার্থ সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে আইডি কার্ড বা পাসপোর্ট লাগবে, আপনার সেকেন্ডারি সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টের কপি লাগবে। আর আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি থাকেন তাহলে সেটার একটা প্রত্যয়নপত্র লাগবে এবং হচ্ছে আপনার একটা হেলথ ফর্ম লাগবে। তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখানে দিব এজ ইজ নট ওভার, যেহেতু আমাদের বয়স 24-এর বেশি নয় তাহলে হচ্ছে আমরা এখানে ইয়েস দিব। আর যদি নো হয় তাহলে হচ্ছে আমরা নো দিব। তারপর যে ফিনান্সিয়াল নিডি, আমাদের যদি ফিনান্সিয়াল যদি কোনো সাপোর্টের প্রয়োজন তাহলে হচ্ছে আমরা এটা দিব, ইয়েস দিব, না থাকলে নাই। তো ইফ সিলেক্টেড দ্য স্কলারশিপ ডো ইউ এগ্রি টু টেক দ্য মেডিকেল টেস্ট প্রোভাইড সার্টিফিকেট মেডিকেল ফিটনেস, তো আমরা ইয়েস দিব। কমিটেড টু হেল্প দ্য ডেভেলপমেন্ট অফ ইউর কান্ট্রি আফটার গ্রাজুয়েশন, তো আমরা এটা ইয়েস দিব। তো সবগুলো আমরা ইয়েস দিয়ে আমরা হচ্ছে এখানে সেভ ড্রাফট দিব। তারপর হচ্ছে এখানে আমাদের আইএসডিবি একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। তারপর হচ্ছে এখানে আমরা মেবি হচ্ছে এটা আমাদের সব কিছু ইনফরমেশন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, সাবমিট বাটনে আমরা ক্লিক করি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা এলিজিবিলিটি পাস, যেহেতু আমরা এলিজিবল করে ফেলেছি তাহলে হচ্ছে আমাদেরকে পাস দিয়েছে আমরা এবং প্রসিডে যাব। তারপর হচ্ছে আমাদেরকে এখানে প্রোফাইল একটা ফটো দিতে হবে, অ্যাপ্লিকেশন সামারি আছে, এখানে অনেক কিছু বলছে যে স্টুডেন্ট ইনফরমেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, ব্যাচেলর স্টাডি, প্রপোজাল, এডিশনাল অনেক কিছু দিয়েছে। তো আমরা হচ্ছে প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন যাব। এখানে আমাদেরকে হচ্ছে একটা প্রোফাইল বা এই যে একটা ফটো পিক দিতে বলেছে, এটা আমরা দিতে পারবো। তারপর পাসপোর্ট বা এনআইডি নাম্বার দিব, আমাদের এক্সপায়ারি নাম্বার দিব। তারপর হচ্ছে গার্ডিয়ানের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দিব এবং হচ্ছে সে কত টাকা মান্থলি ইনকাম করে সেটা দিব। এবং তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে আমরা হচ্ছে সব কিছু সেভ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে হাই স্কুল জিপিএ, এখানে হচ্ছে আমাদের জিপিএটা আসলে কীরকম, কত মার্কস আমরা সেটা দিয়ে দেবো। তারপর হচ্ছে স্কুলের নাম দিব বা কলেজের নাম দিব, অ্যাড্রেস, কান্ট্রি, তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেট, হ্যাঁ আমরা কত সালে গ্রাজুয়েশন করেছি সেটা আমরা দিব। তারপর হচ্ছে এখানে বলছে হাই স্কুল ফাইনাল এক্সামিনেশন, তার মানে হচ্ছে এখানে আমাদের সার্টিফিকেট আপলোড দিতে হবে। আর হচ্ছে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগে নাই, যেহেতু হচ্ছে যদি থাকে তার হচ্ছে দিবে। তারপর হচ্ছে অ্যাওয়ার্ডেড আইএসডিবি স্কলারশিপ হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড, তাহলে আমাদের ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে আমরা সাবমিট বাটন ক্লিক করবো। তারপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি স্টাডি প্রপোজাল, তারপর হচ্ছে আমরা প্লিজ ইন্ডিকেট ইউর প্রিফার্ড ফিল্ড অফ স্টাডি, এখানে হচ্ছে আমরা কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাই সেগুলো আমরা দিব। তারপর হচ্ছে সেকেন্ড আমরা মানে প্রিফারেন্স, মানে এখানে 3টা সাবজেক্ট মেবি থার্ড 3টা চয়েস দেওয়া যাবে। তারপর হচ্ছে আমরা আইএল এগ্রি ক্লিক করব। ইউনিভার্সিটি অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফর, তারপর হচ্ছে অ্যাডমিশন ডু ইউ হ্যাভ, তারপর হচ্ছে আমরা এখানে ইয়েস দিব। আর ইউ নো, তাহলে আমরা নো দিব, যেহেতু আমরা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আছে কি না সেটা আমরা এগুলো দেখে নো দিব। যদি থাকেন তাহলে আমরা ইয়েস দিব, না থাকলে নো দিব। ঠিক আছে, দেখি এখানে ইয়েস দিলে আমাদের কি আসে। ইয়েস দিলে হচ্ছে আমাদের এইগুলো ইনফরমেশন চাবে, সেটা হচ্ছে আমরা নো দেবো, এত ঝামেলার দরকার নেই। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম হুইচ অ্যারেস্টিক ইউর ফ্রম ট্রাভেলিং, যেহেতু আমাদের ভ্রমণে কোনো প্রবলেম থাকলে এটা হচ্ছে তারা জানতে চাইছে, এটা আমরা নো দিয়ে দিব। তারপর হচ্ছে ডো ইউ হ্যাভ এনি স্পেশাল ফিজিক্যাল নিড, আমাদের যেহেতু কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই তার হচ্ছে ন দিব। ডো ইউ হ্যাভ অ্যানুয়াল ইনকাম, তারপর হচ্ছে এটা আমরা ন দিব বা ইয়েস দিব। তারপর হচ্ছে প্লিজ রাইট এ স্পেস বিলো এসে, একটা একটা এসে লিখতে হবে আপনার গ্র্যাজুয়েশনের পরে বা কী করতে চান এই 300 ওয়ার্ডের মধ্যে, লিমিটেশনের মধ্যে। তারপর হচ্ছে আমরা সাবমিট, আমরা হচ্ছে সেভ এন্ড ড্রাফট আর নেক্সটে ক্লিক করবো। তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে আপনার পাসপোর্ট বা হচ্ছে ন্যাশনালিটি কার্ডের পিডিএফ দিতে হবে, সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের পিক দিতে হবে। তারপর হচ্ছে মেডিকেল, এটা হচ্ছে অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে দরকার নেই। তারপর হচ্ছে আপনার হাই স্কুলের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, দুইটার পিক দিতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলটিএস, টোফেল, ইটিসি এগুলো লাগবে না, থাকলে দিতে পারেন। তারপর হচ্ছে ডিক্লারেশন, এখানে হচ্ছে আমরা আই এগ্রি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে হয়ে যাবে আমাদের এখানে টোটালি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। তারপর হচ্ছে আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অন্য ক্যাটাগরির স্কলারশিপ। আপনারা অবশ্যই যে যেটা পারবেন আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন, কারণ হচ্ছে এই সুযোগটা আসলে বারবার আসবে না। তো যে যেটা পারবেন আপনারা খুব দ্রুত এটা অ্যাপ্লিকেশন করবেন। একটু লোডিং হচ্ছে। তারপর হচ্ছে আমি যেহেতু দেখাচ্ছি এটা এখন হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম মুসলিম কমিউনিটি আর নন, এটা দিতে পারেন। তো আমরা এটাতে দেখি আমরা কি আসলে কি বলছে এখানে।
আচ্ছা, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে কি কি লাগবে, তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে বেসড অন ইউর ন্যাশনালিটি, ইউ আর নট, ঠিক আছে? যেহেতু আমরা মুসলিম দেশের কান্ট্রি, সেহেতু হচ্ছে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো না, আমরা হচ্ছে এই সেকেন্ডটাই অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে হচ্ছে আমরা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা বলে দিয়েছি, এবং মাস্টার্স পিএইচডি এর ক্ষেত্রে মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, পাসপোর্ট এবং হচ্ছে আদার অ্যাক্টিভিটিসগুলো লাগতে পারে। এই স্কলারশিপ আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2026। আর আপনি যদি সত্যি বিদেশে পড়াশোনা করতে চান এবং হচ্ছে নিজের কেরিয়ার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন, তাহলে এই সুযোগটি কোনোভাবে মিস করবেন না। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্টাডি আপডেট আপডেট পেতে স্টাডি আপডেট উইথ মাহাতাব আজমাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম মাহাতাব আজমাইন রিফাত। ধন্যবাদ আজকের এই পর্যন্ত, এবং আপনি চাইলে পরের ধাপে আমি ইউটিউবের আরও অনেক স্কলারশিপ নিয়ে আনবো, এবং হচ্ছে ইউরোপের বেশ কিছু স্কলারশিপ নিয়ে আমি ভিডিও করতে চাচ্ছি। যদি আপনাদের উৎসাহ এবং সাড়া পাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো সামনে। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো প্রয়োজনে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।